তো এই ভিডিওতে আমরা কম্পারেটর নিয়ে আলোচনা করব। তো কম্পারেটরটা আসলে কী কাজে লাগে? যখন আমরা কোনো একটা মনে করি ভেক্টর দেওয়া আছে, তো সেটাকে যদি আমরা সর্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কম্পারেটর ইউজ করতে পারি। তো নর্মালি হচ্ছে আমরা সর্ট করলে কী হয়, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে পারি। বাট কম্পারেটরের মাধ্যমে আমরা আর কি চাইলে আমাদের সর্টটাকে আমাদের নিজেদের মতো করতে পারি। যেমন এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, মনে করি হচ্ছে আমাদের কাছে একটা ভেক্টর আছে, ভেক্টরের মধ্যে পেয়ার আকারে দেওয়া আছে, ওকে, জিনিসগুলো পেয়ার আকারে দেওয়া আছে। তো এবার আমি চাচ্ছি এটাকে সর্ট করতে। যদি আমি সর্ট করি তাহলে আমার পেয়ারের ফার্স্টে যে এলিমেন্টটা থাকবে সেটা অনুযায়ী সর্ট হবে, তাই তো? তো আমাদের 2 2 3 এভাবে সর্ট হবে। কিন্তু লেটসে আমি চাচ্ছি যেখানে আর কি দুইটা এলিমেন্ট সমান, সেই ক্ষেত্রে আমি দেখব তাদের সেকেন্ড যে এলিমেন্টটা আছে সেটা যার ছোট সে এলিমেন্টটা উপরে যাবে, অর্থাৎ যেহেতু 2 4 আছে তো 2 4 2 5-এর উপরে আসবে। তো এটা আসলে কিসের এক্সাম্পল দিচ্ছি, এটা মনে করতে পারি যে আমাদের কাছে আমরা আর কি পেয়ার হিসেবে রাখছি কোনো একটা স্টার্ট এবং এন্ডিং টাইম, কোনো একটা অ্যাক্টিভিটির স্টার্ট টাইম এবং এন্ডিং টাইম আমরা কোনো একটা পেয়ার হিসেবে রাখছি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এটা আমরা লাস্টে গিয়ে সলভ করবো, বাট আমরা প্রথমে দেখি নর্মালি আমরা কীভাবে শর্ট ফাংশনটার মধ্যে কম্পারেটর ইউজ করবো। সো লেটস আমাদের কাছে কোনো একটা ভেক্টর দেওয়া আছে এবং এটার মধ্যে এই এলিমেন্টগুলো আছে। আমি যদি শর্ট করতে চাই আমি নর্মালি কী করি, শর্ট, তাহলে এআর ডট বিগিন এআর ডট এন্ড, তাহলে আমার পুরো এলিমেন্টে পুরো ভেক্টরটা শর্ট হয়ে গেছে অ্যাসেন্ডিং অর্ডারে, রাইট? তো এবার আমি যদি সবগুলো প্রিন্ট করি, তাহলে আমি দেখতে পারবো সবগুলো ভ্যালু অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হয়েছে, ওকে। এবং আমি যদি এটাকে উল্টাভাবে সাজাতে চাই তাহলে আমি সেটা করতে পারবো। বাট এবার আমরা চেষ্টা করব এই সেম জিনিসটাই কম্পারেটর ফাংশনটা ইউজ করার মাধ্যমে করার। এখন কম্পারেটর ফাংশনটা যদি আমরা ভেক্টরের মধ্যে ইউজ করতে চাই তাহলে আমরা যে কাজটা করব, বাইরে গিয়ে একটা ফাংশন ডিক্লেয়ার করব, বোল, ফাংশনের নাম দিলাম সিএমপি, এবং এটা প্যারামিটার হিসেবে দুটো ইন্টিজার নেবে। তো আমরা যদি অ্যারের দিকে খেয়াল করি, আর অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো কি ইন্টিজার টাইপ, তাই তো? এর জন্য দুটো ইন্টিজার নেবে, ইন্ট এ আর হচ্ছে ইন্ট বি, ওকে। তারপর হচ্ছে এই কম্পারেটর ফাংশনটা আমরা জাস্ট এখানে পাস করব। এবার এই কম্পারেটর ফাংশনটা আমরা যেভাবে ডিফাইন করেছি সেই অনুযায়ী এই ফাংশনটা আমাদের অ্যারেটাকে সর্ট করবে। তো আমরা একটা কাজ করি, আমরা মনে করি এই ফাংশনটার মধ্যে আমরা এভাবে ইমপ্লিমেন্ট করব যাতে আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে পারি, ওকে। তো মনে করি হচ্ছে এই ফাংশনটা, কম্পারেটর যে ফাংশনটা আছে সেটা যদি ট্রু রিটার্ন করে এর মানে হচ্ছে এ উপরে যাবে, আর ফলস রিটার্ন করে বি নিচে যাবে। অর্থাৎ মনে করি আমার কাছে দুটো ভেরিয়েবল দেওয়া আছে, এ আছে আর বি আছে। সো এই কম্পারেটর ফাংশন যদি ট্রু রিটার্ন করে এর মানে এ তারপরে বি আসবে, আর এটা যদি আমার ফলস রিটার্ন করে এর মানে হচ্ছে বি উপরে এ নিচে যাবে, এই অর্ডারে সাজানো হবে। আচ্ছা, জিনিসটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। যে কোনো ভেরিয়েবল আমি এখান থেকে যে কোনো সংখ্যা নিলাম, 1 আর 9 নিলাম, এর মধ্যে রাখলাম 1, বি এর মধ্যে রাখলাম 9। এবার যেহেতু 1 9-এর চেয়ে ছোটো এবং আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাচ্ছি, আর আমার এক্ষেত্রে ট্রু রিটার্ন করতে হবে। ট্রু রিটার্ন করা মানে কি, 1 অথবা এ উপরে যাবে, তাহলে আমার 1 তারপরে 9 এভাবে সাজাবে সংখ্যাটা, তাই না? তো আমি কি লিখতে পারি, আমি বলতে পারি যদি এ ইজ গ্রেটার দেন বি হয় তাহলে রিটার্ন ট্রু, ওকে। সো মনে করি, সরি, এ ইজ লেস দেন যদি বি হয় সেক্ষেত্রে রিটার্ন ট্রু করবে। তো এই জায়গায় যদি আমার 1 থাকে, এই জায়গায় যদি 9 থাকে তাহলে রিটার্ন করবে কি, সে ট্রু। ট্রু রিটার্ন করছে এর মানে এ অথবা 1 উপরে যাবে। সো উপরে এ গেছে অথবা উপরে 1 গেছে, আর নিচে কে আসবে, বি অথবা 9, ওকে। এখন আমি যদি এই সংখ্যাটাকে উল্টায় দিই, লেটসে এখানে যদি আমি 9 থাকে, এখানে যদি 1 থাকে, এখন কি 9 1-এর চেয়ে ছোটো, এর মানে 9কে নিচে যেতে হবে। আর নিচে যদি একে যদি নিচে নিতে হয় তাহলে আমার কি ফলস রিটার্ন করতে হবে। তাহলে আমি জায়গায় কী লিখতে পারি, এলস রিটার্ন ফলস, তাই তো? এলস মানে কি, এলস মানে হচ্ছে যদি এ বি এর চেয়ে বড় হয়। এই ক্ষেত্রে এ অর্থাৎ 9 বি এর চেয়ে বড়, 1-এর চেয়ে বড়, এর জন্য আমি রিটার্ন করছি ফলস। আর ফলস রিটার্ন করার মাধ্যমে এ নিচে চলে যাবে, এ অথবা 9 নিচে, আর উপরে কে আসবে, 1 অথবা বি, রাইট? সো এবার এটাকে যদি রান করি তাহলে এটা আমার রিটার্ন করবে অ্যাসেন্ডিং অর্ডারের একটা লিস্ট, 1 2 4 9। তো এবার এটাকে যদি আমরা উল্টা করতে চাই, অর্থাৎ আমরা যদি এটাকে অ্যাসেন্ডিং না করে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, তাহলে আমাদের কী হবে, ট্রু এর জায়গায় ফলস রিটার্ন করবে, ফলসের জায়গায় ট্রু রিটার্ন করবো, তাই তো? জিনিসটা অনেকটা এমন, মনে করি 1 আছে আর 9 আছে, অ্যাসেন্ডিং অর্ডারে না করে ডিসেন্ডিং অর্ডারে করছি, তাহলে ফার্স্টে 9 আসবে, তারপর আসবে 1, তাই তো? সো আমি বলবো যদি এ ইজ লেস দেন বি হয় তাহলে কি একে আমি নিচে যেতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমার যেহেতু একে নিচে নিতে চাচ্ছি এর মানে ফলস রিটার্ন করতে হবে। সো এই ক্ষেত্রে আমি ফলস রিটার্ন করবো।
তো যদি আমরা এখানে বলতে পারি যদি এ বি এর চেয়ে ছোটো হয় তাহলে আমরা রিটার্ন করবো ফলস, তাই তো? আর যদি এ বি এর চেয়ে বড়ো হয়, অর্থাৎ এখানে যদি 9 থাকতো, এখানে যদি 1 থাকতো, তাহলে আমরা 9কে উপরে যেতে নিতে চাইতাম, সেই ক্ষেত্রে আমরা ট্রু রিটার্ন করবো, তাই তো? সেক্ষেত্রে জাস্ট হবে ট্রু। আর এটাকে যদি রান করি তাহলে এটা এবার ডিসেন্ডিং অর্ডারে সাজানো হবে। সো এখানে একটা জিনিস ক্লিয়ার যে হচ্ছে আমরা যদি কোনো একটার উল্টা করতে চাই, তো সেই ক্ষেত্রে ট্রুকে ফলস আর ফলসকে ট্রু বানাতে হবে, তাই তো? সো এটা যাতে বারবার ট্রু সব জায়গায় ফলস ফলস ট্রু যাতে না করতে হয়, এর জন্য আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। টিআর এটার মধ্যে রাখলাম ট্রু, আর এফএল এটার মধ্যে রাখলাম ফলস। তো যেই জায়গায় ফলস আছে সেই জায়গায় এফএল রিটার্ন করবো, যে জায়গায় ট্রু আছে সেই জায়গায় টিআর রিটার্ন করবো। সো নেক্সট টাইম যদি আমার মনে হয় যে আমার উল্টা কাজটা করতে হবে, আমি ভুলে কাজটা করেছি, সেক্ষেত্রে আমি ট্রুকে ফলস বানিয়ে দেবো আর ফলসকে ট্রু বানিয়ে দেবো, আর এটা সব জায়গায় রিফ্লেক্ট করবে। ওকে, সো এখন এটা হচ্ছে আবার অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনি চাইলে করতে পারেন। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ট্রু রিটার্ন করার মানেই যে এ উপরে যাবে, আর ফলস রিটার্ন করার মানে যে এ নিচে যাবে। সো এটা হচ্ছে হয়তো আপনার সবসময় খেয়াল নাও থাকতে পারে, তো হয়তো আপনার যেটা করতে হতে পারে সেটা হচ্ছে একবার রান করার পরে দেখা যেতে পারে যে আপনি যেটা করেছেন সেটা উল্টা। সো এই ক্ষেত্রে আর কি আপনি একটু চাইলে মানে এই ওয়েটা ইউজ করতে পারেন। আর নর্মালি আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে, নর্মালি আমার যদি একটা অ্যারে থাকে আর সর্ট ফাংশনটা যদি নেই, তাহলে সে কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজায়। সো সে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় এবং আমার কাছে যদি 1 আর 2 থাকে, সে চাবে 1 তারপরে 2 এভাবে রাখতে, তাই তো? সো আমি যদি ট্রু রিটার্ন করি তাহলে সে উপরে 1 যাবে, আর যদি ফলস রিটার্ন করি তাহলে 1 নিচে যাবে। সো আমি এটা এইভাবে মনে রাখি। তো যাক, আমাদের মেইন যে প্রবলেমটা আছে সেটাই আসি। তো মনে করি হচ্ছে আমাদের কাছে এরকমভাবে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, সেগুলো স্টার্ট টাইম এবং ফিনিশিং টাইম এভাবে ভ্যাক্টরের মধ্যে রাখা আছে। সো এর জন্য আমরা কাজ করি এভাবে আর কি, একটা ভ্যাক্টর ডিক্লেয়ার করি, সেটার মধ্যে থাকবে পেয়ার ইন্ট এবং ভ্যাক্টরের মধ্যে এই এলিমেন্টগুলো থাকবে। তো এবার আমি একটা কাজ করি, কম্পারেটর ফাংশনটা মুছে দিই এবং এটাকে যদি আমি সর্ট করি, সো সর্ট এয়ার ডট বিগিন আর এয়ার ডট এন্ড, এবার সবগুলো যদি প্রিন্ট করি, ডট ফার্স্ট আর আই ডট সেকেন্ড এন লাইন। সো এবার এটাকে যদি রান করি তাহলে হচ্ছে আমার অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে, আমার ফার্স্ট পেয়ারের ফার্স্ট যে এলিমেন্ট আছে সেটার উপর ডিপেন্ড করে। সো যেমন 2 2 তারপর 3 আসছে। সো এবার মনে করি যে আমি এমন কিছু একটা করতে চাচ্ছি যে যাদের ফার্স্ট সেম তাদের সেকেন্ডটা আমি তুলনা করব, তাদের সেকেন্ডের মধ্যে যার সেকেন্ডটা বড় সেটা উপরে যাবে, তাহলে এক্ষেত্রে 2 5 উপরে আসবে। মনে করি যে আমি এমন কিছু করতে চাচ্ছি। সো ফার্স্ট যেটা আছে সেটা অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে, যদি মিলে যায় তাহলে সেকেন্ড যাটা আমি ডিসেন্ডিং অর্ডারে রাখবো। ওকে, তো আমি চাচ্ছি অনেকটা এমন প্রিন্ট করতে, প্রথমে 2 5 তারপর 2 4 আসবে। ওকে, সো এটা কীভাবে করা যায়? সো সেম ওয়েতে আমরা একটা কাজ করি, কম্পারেটর ফাংশন নিলাম। সো নাম দিলাম হচ্ছে বুল সিএমপি, আর এবার আমরা ভ্যাক্টরের মধ্যে কি পেয়ার অফ ইন্টিজার রেখেছি, তাই তো? সো এবার যদি আমরা একটা ডেটা টাইপ দেখি তাহলে এটা কী হবে, পেয়ার অফ ইন্ট হবে, ইন্ট ইন্ট, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম হচ্ছে বি। তাহলে কম্পারেটর ফাংশনটা দেখতে অনেকটা এমন দেখাবে। তো প্রথমে হচ্ছে আমরা ফার্স্টটা নিয়ে কাজ করি, অর্থাৎ পেয়ারের এ ডট ফার্স্ট নিয়ে কাজ করি। ওকে, সো ইফ এ ডট ফার্স্ট ইজ লেস দেন বি ডট ফার্স্ট, সেক্ষেত্রে আমরা কী করব? সো মনে করি এখানে একটা পেয়ার আছে 2 1 আর এখানে একটা পেয়ার আছে 3 আর 5। সো যেহেতু এইটা ইজ লেস দেন এটা হবে, সো আমি যদি এটাকে সাজাই তাহলে ফার্স্টে 2 1 আসবে, তারপর 3 আর 5 আসবে, তাই তো? তাহলে আমি 2কে উপরে নিতে চাচ্ছি, সো আমি কি রিটার্ন করব? একে যেহেতু উপরে নিতে চাচ্ছি রিটার্ন করব ট্রু, রাইট? এলস ইফ মনে করি এ ডট ফার্স্ট বড় বি ডট ফার্স্ট, ওকে, সেক্ষেত্রে কি এ ডট ফার্স্ট নিচে যাবে, রিটার্ন হবে ফলস। আচ্ছা, এখানে হবে রিটার্ন, তাই তো? এলস, এলস মানে কি? এলস হচ্ছে আমাদের এ ডট ফার্স্ট ইজ ইকুয়াল টু এ ডট সেকেন্ড, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? তো মনে করি আমাদের কাছে এরকম দেওয়া আছে 2 আর নিলাম হচ্ছে 4 আর নিলাম হচ্ছে এখানে 2 আর হচ্ছে 5। সো যেহেতু এই দুটো সমান, এর মানে হচ্ছে এলসি লাস্টের এখানে আসবে। সো আমার দেখতে হবে এটা আমি কি করতে চাচ্ছি, 2 5কে উপরে নিতে চাচ্ছি যেহেতু 5 বড়। সো এই ক্ষেত্রে যদি এ ডট সেকেন্ড ইজ লেস দেন বি ডট সেকেন্ড হয় তাহলে এটাকে আমি নিচে নিব,
তাহলে 25 আসবে আর নিচে আসবে 24, তাই তো? তাহলে যেহেতু আমি এটাকে নিচে নিতে যাচ্ছি, তাহলে আমার কি ফলস রিটার্ন করতে হবে। ইফ a ডট সেকেন্ড ইজ লেস দেন b ডট সেকেন্ড হয়, তাহলে রিটার্ন হবে ফলস, অর্থাৎ এই যে ভ্যালুটা আছে এটা নিচে চলে যাবে। এলস রিটার্ন ট্রু করব। এলসের মধ্যে কি পড়ে, এ যে ভ্যালুটা আছে সেটা বড়, অর্থাৎ এর ভ্যালু মনে করি 10 আছে, তাহলে এই ক্ষেত্রে কি বড়, যেহেতু বড় তাহলে 2 10কে উপরে নিতে যাচ্ছে, এই জন্য রিটার্ন করবে ট্রু। আর কি হতে পারে, আর হচ্ছে দুইটা সমান, মনে করি এখানেও 5 এখানেও 5 আছে, সো এই ক্ষেত্রে 2 5 কোনটা উপরে গেল কোনটা নিচে গেল এটা তো আমার ম্যাটার করে না, বেসিক্যালি একই তো, কারণ দুইটার মধ্যেই 2 5 2 5 আছে, তাই তো? তো এবার হচ্ছে এখানে আমি ভুলে লিখেছি সেকেন্ড, এবার এটা হবে a ডট ফার্স্ট ইকুয়াল টু a b ডট ফার্স্ট। আচ্ছা, তো এবার এটাকে যদি রান করি তাহলে দেখতে পারবো এটা কাজ করবে আশা করি। সো হ্যাঁ, 2 5 উপরে আসছে, তারপর 2 4, তারপর 3 1। সো কম্পারেটর ফাংশনটা আর কি মোটামুটি এভাবে কাজ করে। তো আপনি চাইলে আর কি এটা নিয়ে আর কি আর একটু জাস্ট হচ্ছে নিচে জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে নিচে করতে পারেন, তাহলে আর কি বুঝতে পারবেন এটা কীভাবে কাজ করে। তো কম্পারেটর ফাংশনটা আমরা ভেক্টরের জন্য দেখলাম, তো এবার আমরা কাজ করি সেটের জন্য, সেম কাজটা করার চেষ্টা করি। সো মনে করি আপাতত একটা সেট আছে ইন্টিজার এসটি, এখানে কিছু ভ্যালু আমরা ইনসার্ট করি। তো এবার এই সেটের মধ্যে ইনসার্ট করার পরে আমরা যদি সবগুলো ভ্যালু প্রিন্ট করি তাহলে অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডার প্রিন্ট হবে, তাই তো? সোসিওটাইন লাইন, আর এটা হচ্ছে নর্মালি সেট কী করে, অ্যাসেন্ডিং অর্ডারে সব কিছু রাখে। তো আমরা এবার একটা কাজ করি, আমরা আর কি উল্টা অর্ডারে সাজাতে চাচ্ছি, তো কোনো একটা সেটের মধ্যেই আমরা কম্পারেটর ইউজ করব, কিন্তু আমরা রাখবো ডিসেন্ডিং অর্ডারে, ওকে? সো সেটের ক্ষেত্রে আমরা যদি রাখতে চাই, সো আমাদের যে কাজটা করতে হবে, একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। ক্লাসের নাম দিলাম সিএমপি। তো এখানে হচ্ছে পাবলিক একটা মেথড ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে ইন্ট অপারেটর, তারপর হচ্ছে ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেটটার মধ্যে হচ্ছে প্যারামিটার পাস করতে হবে। তো এবার হচ্ছে সেটার মধ্যে আমরা কী রেখেছি, ইন্টিজার রেখেছি, সেখানে রাখবো ইন্ট পি, রাইট? এবার আমি যখন সেটটা ডিক্লেয়ার করব সেইখানে আমি যে সিএমপি এই যে ক্লাসটা আছে সেটা পাস করে দেব। আচ্ছা, তো এবার সেটের ক্ষেত্রে চিন্তা করা যায়, সেট নর্মালি সেট কী করে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজায়। সো আমার যদি এ থাকে আর যদি বি থাকে, সো আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, সো লেটস সে 1 আর 2 আছে, মানে কি 1 আসবে তারপর 2 আসবে, তাই তো? সো আমি এভাবে চিন্তা করতে পারি, যদি ট্রু রিটার্ন করি এর মানে 1 উপরে যাবে, ফলস রিটার্ন যদি করি তাহলে 1 নিচে যাবে, 2 1 অনেকটা এভাবে থাকবে, ওকে? সেটার ক্ষেত্রে আর কি এভাবে কাজ করবে। সো আমরা এবার সেম ওয়েতে চিন্তা করব, যদি এ ইজ লেস দেন বি হয়, তো আমরা কি এটাকে উল্টাতে চাচ্ছি, ছোট সংখ্যাটা যাবে নিচে, কারণ আমরা ডিসেন্ডিং চাচ্ছি। যদি নিচে নিতে হয় তাহলে রিটার্ন করতে হবে কি ফলস, এলস রিটার্ন করতে হবে কি ট্রু, রাইট? এবার এটাকে যদি রান করি তাহলে এবার এটা ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট হবে। সো এটা এবার ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট হয়েছে। সেম কাজটাই আমরা করতে পারি পেয়ারের ক্ষেত্রেও। তো আমরা এবার পেয়ারের ক্ষেত্রে এই কাজটা না করে একটা কাজ করি, আমরা একটা ক্লাস ক্রিয়েট করে ক্লাসের জন্য এই কাজটা করার চেষ্টা করি। তো মনে করি যে আমরা যে ক্লাসটা ডিক্লেয়ার করব, সো আমরা আগের মতোই একটা ইন্টারভালের নামে একটা ক্লাস ডিক্লেয়ার করি, ইন্টারভাল। এটার মধ্যে একটা কাজ করি, পাবলিক হিসেবে স্টার্ট থাকবে আর এন্ড টাইম থাকবে, ওকে? তারপরে হচ্ছে আমরা জিনিসটাকে সহজ করার জন্য জাস্ট হচ্ছে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে রাখি। সো এখানে যাবে ইন্ট স্টার্ট, এন্ড থাকবে, আচ্ছা এটা দরকার নাই, হ্যাঁ স্টার্ট ইকুয়ালস হবে স্টার্ট আর এন্ড ইকুয়ালস হবে এন্ড। তো আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই সেটের মধ্যে আর ইন্টিজার রাখবো না। সো সেটের মধ্যে এবার আমরা রাখবো এই ইন্টারভাল ক্লাসের অবজেক্ট। সো এটা রাখলাম ইন্টারভাল, এবং আমাদের কম্পারেটর যে মেথডটা আছে এটাও আমাদের ঠিক করতে হবে। তো একটু দেখা যাক, ইন্টারভাল ক্লাসের মধ্যে আমরা কী রাখলাম, স্টার্ট রাখলাম, এন্ড রাখলাম। এটা হচ্ছে আমাদের স্টার্ট, ওকে, আর এটা হচ্ছে আমাদের এন্ড। আর আমরা এবার সেম কাজটাই করব সেটের জন্য। সেটের মধ্যে আমরা কি করব, আমাদের স্টার্ট অথবা ফার্স্ট অ্যাসেন্ডিং অর্ডারে রাখবো, আর যদি দুটো সেম হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড অথবা এন্ড কি করব, ডিসেন্ডিং অর্ডারে রাখবো। তো আমরা যদি এইভাবে কাজগুলো করতে চাই, তো ফার্স্টে সেটের মধ্যে ইনসার্ট করা যায়। তো এনসটি ডট ইনসার্ট, সো এখানে ইন্টারভাল থাকবে, ইন্টারভাল ক্লাসের আমরা পাস করলাম প্রথমে 2 আর 5, তারপর এসটি ডট ইনসার্ট
ইন্টারভাল, এক্ষেত্রে 2 আর 4 পাস করলাম, আর st.insert ইন্টারভাল, এখানে 3 আর 1 পাস করলাম। আচ্ছা, সো এভাবে আমরা পাস করলাম। তারপর লাস্ট একটা কাজ করি, প্রিন্ট করি। সো for auto ist i ডট স্টার্ট, আর পরে এন্ডটা প্রিন্ট করলাম i ডট এন্ড। আচ্ছা, এখন কম্পিউটার ফাংশনটা এখান থেকে যদি রিমুভ করি আর এটাকে যদি রান করি, তাহলে এটা আর কি রান হবে না, কারণ এসটির মধ্যে তো আমরা কোনো এমন একটা ক্লাস রেখেছি সেটা সম্পর্কে এই সেটের কোনো ধারণা নাই যে আসলে সে কীভাবে এটাকে সর্ট করবে, তাই তো। তো এখন আমরা যে কাজটা করতে হবে, সেখানে কম্পারেটর যে ফাংশনটা আছে সেটা আমার এই জায়গায় ডিফাইন করে দিতে হবে। এবার যেহেতু এসটির মধ্যে ইন্টারভাল ক্লাসের অবজেক্ট আছে, তাহলে এই জায়গায় ইন্ট এ না হয় কী হবে, ইন্টারভাল ক্লাসের অবজেক্ট হবে। সো ইন্টারভাল এ হবে, আর এই জায়গায় হবে হচ্ছে ইন্টারভাল বি। আর এটাকে আমি একটা কাজ করি, উপরে রাখি। আচ্ছা, তো এটা আর কি এবার কাজ করবে। তো এবার আমি এখানে কি করতে চাচ্ছি, ফার্স্টে স্টার্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। যদি এ ডট স্টার্ট ইজ লেস দেন বি ডট স্টার্ট, তাহলে কি আমি যেহেতু যখন আমি স্টার্ট নিয়ে কাজ করব তখন অ্যাসেন্ডিং অর্ডারে আমি সাজাতে যাচ্ছি। যেহেতু এ ছোট, এর মানে কি এ উপরে যাবে, তাই তো। তাহলে আমি কি করব, রিটার্ন ট্রু করব। এলস ইফ এ ডট স্টার্ট ইজ গ্রেটার দেন বি ডট স্টার্ট হয়, সেই ক্ষেত্রে এই যেহেতু বড়, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে যাচ্ছি, এ নিচে যাবে, রিটার্ন ফলস করবে। এলস কি, এলস হচ্ছে এ ডট স্টার্ট ইজ ইকুয়াল টু বি ডট স্টার্ট, তাই তো। যেহেতু এই কাহিনী, তো এবার হচ্ছে আমার এন্ড নিয়ে সাজাতে হবে। এন্ডিং টাইমটা আমি কীভাবে রাখবো, ডিসেন্ডিং অর্ডারে রাখবো। যেহেতু আমি ডিসেন্ডিং অর্ডারে রাখবো, সেহেতু ফার্স্ট দেখা যাক, যদি এ ডট এন্ড ইজ গ্রেটার দেন বি ডট এন্ড হয়, যেহেতু এ ডট এন্ডটা বড়, সেহেতু এটা উপরে যাবে, তাই তো, এ উপরে যাবে। তাহলে রিটার্ন হবে ট্রু, এলস রিটার্ন হবে ফলস। আচ্ছা, এবার আশা করি এটা ঠিক আছে। তো এটাকে যদি রান করি, তাহলে 2 5 উপরে আসছে, 2 4, তারপর আসছে 3 1। তো এবার আমরা একটা কাজ করি, এই জায়গায় আমি ফার্স্টে যেটা বলেছিলাম, আমি নর্মালি কী করি, একটা ডিক্লেয়ার করে নিই দুটো ভেরিয়েবল, টিআরের মধ্যে রাখি ট্রু আর এফএলের মধ্যে রাখি ফলস। আর আমার যে জায়গায় ট্রু আছে এই জায়গায় টিআর দিই, ফলসের জায়গায় এফআর, টিআর এই জায়গায় টিআর হবে, এই জায়গায় এফএল। এটাকে যদি রান করি, সেম কাজটাই করবে এটা। তো এবার হচ্ছে আমরা সেম কনসেপ্টটা অ্যাপ্লাই করব, সেম কম্পারেটর ফাংশনটা ইউজ করব, বাট এবার আমরা সেম কাজটা করব প্রায়োরিটি কিউয়ের জন্য। তো প্রায়োরিটি কিউ নিলাম, এটার মধ্যে আমরা রাখতে চাচ্ছি ইন্টারভাল, এবং এটার মধ্যে সিএমপি কম্পেয়ার মেথডটা পাস করলাম, এবং এটার নাম দিলাম হচ্ছে পিকিউ। তো আমরা যদি এভাবে এটাকে লিখি, তাহলে এটা হচ্ছে আমাদের এরর শো করবে। যে জায়গায় আমাদের যে কাজটা করতে হবে, ভেক্টর অফ ইন্টারভাল লিখতে হবে। আমি যদি এটা লিখি, তাহলে হচ্ছে এটা আর কোনো ধরনের প্রবলেম শো করবে না। আচ্ছা, সো এবার যেহেতু প্রায়োরিটি কিউ রাখলাম, প্রায়োরিটি কিউর মধ্যে ইনসার্ট করা যায় পিকিউ ডট পুশ। সেম হয়তো আমি আগের মতো সব ইন্টারভালগুলো এখানে পুশ করি। তারপর হচ্ছে প্রায়োরিটি কিউর মধ্যে যা আছে সব প্রিন্ট করি আমি। তো এটা হবে while not pq ডট এমটি, ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করব প্রায়োরিটি কিউয়ের টপে যে আছে তার স্টার্ট এবং তার এন্ডিং টাইম, তাহলে pq ডট টপ ডট এন্ড, রাইট। তো আমরা সেম কম্পারেটর ফাংশন দিয়ে পাস করলাম, কিন্তু এটাকে যদি আমরা রান করি, তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমি পপ করতে হবে, পপ করতে খেয়াল নেই, pq ডট পপ হবে, এবং এটাকে যদি রান করি, তাহলে আমরা কম্পারেটর ফাংশন সেমটাই পাস করেছি, বাট এটা উল্টাভাবে প্রিন্ট হবে। প্রথম কথা হচ্ছে এটা অ্যাসেন্ডিং ছিল, এটা ডিসেন্ডিং হয়ে গিয়েছে, এবং এটা ছিল সেকেন্ড, বা এটা ছিল এন্ড, এটা ছিল ডিসেন্ডিং, এটা অ্যাসেন্ডিং হয়ে গিয়েছে। সো প্রায়োরিটিকের মধ্যে আমরা সেম ফাংশনটি লিখলাম, কিন্তু এটা আমাদের উল্টা কাজ করছে। তো এটা কীভাবে অনেকটা মনে রাখা যায়, সেটা হচ্ছে আমরা যদি প্রায়োরিটিকের ক্ষেত্রে চিন্তা করি, 1 আছে আর 2 আছে, আমরা যদি প্রায়োরিটিকের মধ্যে রাখি, তাহলে প্রায়োরিটিকে এটা কীভাবে রাখবে, 2 তারপরে 1 রাখবে, তাই তো। কারণ প্রায়োরিটিকে অলওয়েজ এইটাকে সবসময় অ্যাসেন্ডিং অর্ডারে না রেখে ডিসেন্ডিং অর্ডারে রাখে, এটা তো একটা ম্যাক্সিট, তাই না। সো আমি যদি ট্রু রিটার্ন করি, তাহলে 1 নিচে যাবে,
আর যদি ফলস রিটার্ন করি তাহলে বেসিক্যালি 1 উপরে যাবে, তাই তো? সো এই ক্ষেত্রে আমরা এখন কী করতে হবে, সব যত ট্রু আছে সব জায়গায় ফলস, যত ফলস আছে সব জায়গায় ট্রু করতে হবে। সো আমি এই জায়গায় সিম্পলি টিআরের ভ্যালু ফলস করে দিই আর ফলসের ভ্যালু যদি ট্রু করে দিই তাহলে আমরা সব জায়গায় এটা চেঞ্জ হয়ে যাবে। এবং এটাকে যদি রান করি তাহলে এবার আসছে 2 5 2 4 3 1। ওকে, এটা সেম ওয়েতে কাজ করছে। সো প্রায়োরিটির ক্ষেত্রে হচ্ছে আমাদের জিনিসটা জাস্ট তুলতে হবে। তো নর্মাল ক্ষেত্রে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার মনে থাকে না, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ফার্স্টে কম্পারেটর ফাংশনটা দিয়ে দেখি আসলে কী আসে যখন আমি ভুলে যাই। তো তারপর যদি আপনি ভুলে যান, তারপর যদি দেখেন যে উল্টা কাজ হচ্ছে তাহলে সেক্ষেত্রে জাস্ট হচ্ছে ফ্লিপ করে দেবেন, আর যদি কাজ ঠিক হচ্ছে তাহলে তো ঠিকই আছে। সো এটা হচ্ছে আমরা এইভাবে কম্পারেটর ফাংশনগুলো ইউজ করতে পারি।